নমস্কার, গুড ইভিনিং। আমাদের শোতে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার আমাদের প্রোগ্রাম প্রতি শনিবার থাকবে ঠিক এই সময়। লাইভ ফোন ইন অনুষ্ঠান 50 মিনিটসে 50 মিনিট আপনাদের সাথে থাকবো। ফোন ইন লাইভ, যেহেতু আপনারা ফোন করবেন আমাদের মাননীয় অতিথিকে। যে কোনো রোগ বিষয়, রোগ ব্যাধিতে হয়তো আপনি ভুগছেন, আপনার কিছু ইনফরমেশন দরকার, আপনি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পরে থেকেও যাবে সোনার বাংলায়। আপনারা অবশ্যই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আবারও বলি, ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টারের প্রোগ্রাম, এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় অতিথি, তিনি অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও অর্গালাইফ, কোর্স ডিরেক্টর, AAMI যোধপুর, রাজস্থান, ম্যাডাম কৃষ্ণা সাহা। নমস্কার ম্যাডাম, এবং স্বাগত আপনাকে। নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধু, এবং আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এখানে ওয়েলকাম করার জন্য। এবং আজকে আমরা একটা সুন্দর অনেক কিছু ডিসকাশন করতে চলেছি। ম্যাডাম, অল্টারনেটিভ মেডিসিন এই ব্যাপারটি সম্বন্ধে অনেকে জানেন, অনেকে জানেন না, একটু আমাদের বলুন অল্টারনেটিভ মেডিসিন কি? একদম একদম খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা অনেকে জানি, অনেকে জানি না, তাই তো? একটা কোয়েশ্চেন যদি এখন প্রত্যেককে করা হয়, ধরুন আমাদের বাড়িতে বয়স্ক সদস্যরা থাকেন, যদি একটা বাড়িতে ঠাকুরদা রয়েছেন, বাবা রয়েছেন, আবার ধরুন একটা ছোট শিশুও রয়েছে, আমরা হেড অফ দ্য ফ্যামিলি কাকে বলবো, কি মনে হয়? অবশ্যই ঠাকুরদাকে বলবো। কিন্তু আমাদের ভারতবর্ষে কি করা হয়, ঠিক উল্টোটা করা হয়। 300 বছরের পুরনো যে কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে আমরা সবসময় ফোকাস করি অ্যাজ আ হেড অফ দ্য ফ্যামিলি অফ আমাদের মেডিসিনসের, তাই তো? কিন্তু 5000 বছর পুরনো যে কনসেপ্ট, যার মধ্যে রয়েছে মর্মচিকিৎসার মতন অভাব সুন্দর একটা কনসেপ্ট। ফোন আছে, একটু দেখে নেব। ওকে, আচ্ছা, কে আছেন বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ ম্যাডামকে নমস্কার জানাচ্ছি। আমি রানাঘাট থেকে রিয়া সরকার বলছি। হ্যাঁ বলুন রিয়াদি, বলুন। আমার প্রবলেম এটা অনেকদিন ধরে হয়েছে, ভীষণ অ্যাসিডিটি। ওকে, আচ্ছা। মানে আমি কিন্তু আউটফুড খাই না, হ্যাঁ, আমি ঘরে জাস্ট প্লেন সিম্পল আমি একদম খাই। হ্যাঁ, মানে ঝাল মশলা, তেল, ঘি, মানে আমি খাই না। আচ্ছা। আর আমার খাওয়ার কোনো খিদেও পায় না। মানে ভীষণ কম খেতে আমি ভালোবাসি। একটু চা খাই ম্যাডাম, একটু চা। চাটা কি দুধ চা খান নাকি? গলা জ্বালা, পেট মাঝে মাঝে ভারী হয়ে যাচ্ছে, খেতে আমার ইচ্ছে করে না। এইটা ম্যাডাম আমি এন্ডোস্কোপি করেছি, 2-3 বছর আগে। এন্ডোস্কোপি আমার ঠিক আছে। ওকে, আচ্ছা ম্যাডাম জিজ্ঞেস করছেন আপনি দুধ চা খান? আপনি দুধ চা খান না লিকার চা? ও, দুধ চা খান। কতবার চা খান? কতবার চা খাচ্ছেন দিনে? কতবার চা খান? 10-12 কাপ হয়ে যায়? না 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 ম্যাডাম, না 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 না, আমি সকালে এক কাপ ভাত করে হাঁটাম, আর দিনে চায়ের দোকানে আমার একটা আড্ডা আছে, ওখানে আমরা। ওকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি ফার্স্ট কখন ওঠেন এবং প্রথম খাবারটা কখন খান? আচ্ছা, খাবারটা আমি একটু লাল চা খাই, লাল চা মুড়ি দিয়ে খাই, তারপরে আমি ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করেন না? ম্যাডাম জিজ্ঞেস করছেন তখন এই 11টা। ঘুম থেকে ওঠেন কখন? 10:30-11টা। মানে ওই সময় কি ঘুম থেকে উঠে তারপর খান, তাই তো? হ্যাঁ, ওটা খাচ্ছি, আমি একটু লাল চা খাই। আচ্ছা, ডাক্তার বলে। ওকে, ম্যাডাম বলে। আপনি ঘুম থেকে ওঠেন কটায় আর প্রথম খাবারটা খান কটায়? এই তো আমি 10টার মধ্যেই আমি উঠে পড়েন। লাল চা খেয়ে নিই। ওকে, আমি দুধ চা খাই। ওকে ওকে। আচ্ছা, আপনার কি কোনো এলএফটি রিপোর্ট করা হয়েছে? এই 8:30-9টার মধ্যে উঠে যাই। ওকে ওকে, আচ্ছা। আর আপনার কি কোনো ব্লাডের এলএফটি রিপোর্ট করা হয়েছে? লিভার ফাংশন টেস্ট করা হয়েছে? এলএফটি? হ্যাঁ, এটা টেস্ট করে গেছে আমার। ওকে, লিভার ফাংশন টেস্ট ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, আপনি এবার টিভিতে শুনুন, বলে দিচ্ছেন ম্যাডাম। ওকে, দেখুন, প্রথমত আমরা যখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমাদের কিন্তু কিছু রিচুয়ালস করা উচিত। যেমন ধরুন, গরম জলের সঙ্গে বিভিন্ন রকম ভাবে আমি হয়তো তুলসী ড্রপ সেখানে খেতে পারি, যেটা সারা দিনের জন্য আমাদের বডিকে কিন্তু প্রিপেয়ার করবে। এবং আমাদের যে এই পাইপটা রয়েছে না, এই পাইপটা কিন্তু আমাদের যে খাদ্যের যে পাইপটা, সেটাকে যদি প্রপার ভাবে ডিটক্সিফিকেশন টাইম টু টাইম না করা হয়, তবে কিন্তু একটা মুশকিলের কারণ হতে পারে।
আপনার খাদ্যাভ্যাসে হয়তো ঠিকঠাক ভাবে শাকসবজির পরিমাণ ঠিক যাচ্ছে না, আপনি হয়তো জলটা প্রপার খাচ্ছেন না, তার জন্যও আপনি ভাবছেন যে আমি বাড়ির খাবার খাচ্ছি, কিন্তু বাড়ির খাবারেও যে সুষম আহার আপনি পাচ্ছেন কিনা তার জায়গায় একটা প্রবলেম আছে। কিন্তু যদি সেগুলো মেনটেন করেও আপনার সেই প্রবলেম থাকে, আমার মনে হয় আপনার একবার একটু চেক আপ করিয়ে নেওয়া উচিত। আমাদের বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে আপনার বডিকে ফুল চেক আপ করা হয় এবং সেই চেক আপের পরে আপনার খাবার দাবারের যে টাইমিং এবং খাবার দাবার কিভাবে খাবেন সেটা আমরা যেমন বলবো, এবং তার সঙ্গে আপনাকে হয়তো কিছু গাইডলাইন দেওয়া হবে, কিছু মেডিসিনস আমরা দেব, সেগুলো যদি আপনি প্রপার ভাবে খেতে থাকেন এবং জলকে যদি ঠিকভাবে প্রপার ভাবে অ্যালকালাইন ওয়াটার ইন্ট্রোডিউস করেন, আপনার এটা কিন্তু আমরা বহু পেশেন্টকে তো ডিল করি এই রকম সমস্যা, সেখানে একদম একদম প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু সেই রেজাল্ট আপনি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। থ্যাংক ইউ। আপনি একটু যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বারটা দেখুন টিভিতে রয়েছে, আপনি একটু লিখে রাখুন, নামের পাশে হেল্পলাইন নাম্বারটা আমরা দিয়ে রেখেছি 861777282299। আপনি একটু কথা বলে নিন, আপনার এই গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে একদম মুক্তি পাবে। আর কিছু টিপস ম্যাডাম বলে দিলেন, এগুলো একটু ফলো করুন। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভালোভাবে চেক আপ করে আপনি ট্রিটমেন্টের আন্ডারে আসুন, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। আমরা আজকে টপিক রেখেছিও, আমরা গ্যাস অম্বল অ্যাসিডিটির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব ম্যাডামের সঙ্গে, আপনারা সবাই সঙ্গে থাকুন। আচ্ছা, কেউ বোধহয় আরেকজন অপেক্ষায় আছে, দেখে নি, তারপর অল্টারনেটিভ মেডিসিন সম্বন্ধে জানবো। ওকে ওকে, দেখে নি ম্যাডাম, আরেকজন আছেন কলার, কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, আমি হ্যালো নমস্কার। নমস্কার, যোধপুর পার্ক থেকে বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? যোধপুর পার্ক। ও, যোধপুর পার্ক, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমার একটু আর কি মানে কথা আর কি মানে আজকে আজকে যায়। হ্যাঁ, তো এই আর কি আমার কি মানে সমস্যাটা অনেক বছর ধরে আছে। আমি অনেক জায়গায় আর কি মানে ট্রিটমেন্ট মানে করিয়েছি, মানে আপনার করিয়েছি, কিন্তু আমার এখনো মানে পুরোটা ঠিক আছে মানে হয়নি। তো মানে এটা কি কোনো আর কি মানে আপনাদের কাছে কোনো মানে একদম আপনি সঙ্গে থাকুন, আমি আনসার দিই, বলে দিচ্ছেন। শুনুন, স্পিচ থেরাপি তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে আকুপ্রেশার থেরাপি কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে, কারণ আমাদের হ্যালো 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 যারা টিভিতে কথা বলতে চাইলে টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, টিভির সাউন্ডটা কমিয়ে নিন, বুঝতে পারছেন? টিভির সাউন্ড কমান, টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, তা নাহলে কথা বলতে পারবেন না। তো লাইভে ফোন করতে হলে টিভির থেকে দূরে গিয়ে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, ঠিক আছে? টিভির কাছ থেকে একদম দূরে চলে যান, অথবা টিভিটা মিউট করুন। আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা প্রিভিয়াস যিনি বললেন ওনার কথাটা একদম, সেই স্ট্যামারিং প্রবলেমের জন্য বিভিন্ন কারণে হতে পারে, কারণ আমাদের গলায় যে অ্যাডামস অ্যাপেল রয়েছে, আমাদের যে ভয়েস বক্স রয়েছে, কিংবা আমাদের সেখান থেকে যে নার্ভ আমাদের ব্রেনে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনার সলিউশন কিন্তু একমাত্র রয়েছে আকুপ্রেশার এবং আকুপাংচার থেরাপির মাধ্যমে। আমাদের বিভিন্ন রকম মেশিনস রয়েছে, সেখানে কিন্তু আপনার হাতের তলায় এবং আপনার পায়ের তলায় এবং আপনার কানের পয়েন্টে কিন্তু আকুপ্রেশার থেরাপির মাধ্যমে আপনি সুস্থতা পেতে পারেন, এবং তার সঙ্গে হয়তো আমরা পুরোপুরি আপনাকে গাইডলাইনে রাখবো। এটা একেবারে নিশ্চয়ই আপনার একদিনের প্রবলেম নয়, তো একদিনে সেরে যাবে সেটাও বলবো না, কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট শুরু করেন, এটা ধীরে 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 আপনি রেকমেন্ডেশন করে 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 ঠিক একদম হয়ে যাবেন। কারণ আমাদের বহু পেশেন্ট আছে এরকম, ধরুন কানে শুনতে পায় না, সে হয়তো ধীরে 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 শ্রবণ ক্ষমতা 20% হলেও কিন্তু পেয়েছেন। আপনার যে স্ট্যামারিং প্রবলেম, এটা কিন্তু ধীরে ধীরে 10% 20% করে করে গ্র্যাজুয়ালি এটা ঠিক ইমপ্রুভ করবে, রাইট? দারুণ ব্যাপার। আপনি একটু যোগাযোগ করে নিন হেল্পলাইন নাম্বারে, তারপর চলে আসতে পারবেন। আমাদের ক্যাম্পও আছে, আমি বলে দেবো 15 তারিখে ক্যাম্প আছে বেহালায়, 16 তারিখ দক্ষিণ বারাসাত, 21 তারিখ নন্দকুমার মেদিনীপুরে নন্দকুমার, আর 23 তারিখে লিলুয়াতে ক্যাম্প আছে। আপনারা ফোন করে নেবেন, প্রচুর ফোন আসছে, একটু দেখে নিই। আবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি রিচরা থেকে গুরদাসকর বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। আমি অস্টিও আর্থারাইটিসে খুব ভুগছি। ওকে, অস্টিও আর্থারাইটিস। আচ্ছা আচ্ছা, বয়স কত আর কতদিন ভুগছেন? ভুগছি
রিসেন্ট কাটালি বুকটি আপনার ধরুন মাস 6 ধরে প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। ইদানিং আমি শ্রীরামপুরের কাঞ্চন দত্ত অর্থোপেডিককে দেখিয়েছিলাম, তার মেডিসিন 1-2 মাস খেয়েছি। খেয়ে তারপর আমি রিসেন্ট সেপ্টেম্বরের 17 তারিখ ব্যাঙ্গালোরে গেছিলাম সাইবাবাতে। সেখান থেকে আমি চিকিৎসা করে ফিরেছি। তারা মেডিসিন আর ব্যায়াম দিয়েছে আমাকে। এই মুহূর্তে আমি বাড়িতে মেডিসিন খাচ্ছি আর ব্যায়াম করছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। ব্যায়াম করলে ভালো থাকছি, তারপর আমি যখন ওয়ার্কিং এ বেরোচ্ছি, মানে সকালবেলা যখন হেঁটে যাচ্ছি, মানে ধরুন 5 মিনিট হেঁটে যাওয়ার পর আস্তে আস্তে আমার 5 কিলো থেকে পাটা আমার পুরো 20 কিলো হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আপনার বয়স কত একটু বলবেন? আমার বয়স ম্যাডাম 59 প্লাস চলছে। 59 প্লাস চলছে। আপনাকে দিনে কতক্ষণ প্রায় হাঁটতে হয়? আমাদের যে ওয়ার্কিং কাজ টোটালি দাঁড়িয়ে এবং হাঁটাহাঁটির কাজটা বেশি। ওকে, পা না চললে, খোলাখুল বলছি, পা না চললে অর্থ ইনকাম হবে না। ওকে, আপনার কি ব্লাডে আরএ ফ্যাক্টর আপনি টেস্ট করিয়েছেন কখনো? আমার কিডনিতে প্রবলেম আছে ম্যাডাম। না, আরএ ফ্যাক্টর বর্ডার লাইনে আছে। ওকে, সেটা কোনো সমস্যা নয়। দেখছেন? ওকে, একটু জোরে বলুন। আরএ ফ্যাক্টর, আরএ ফ্যাক্টর, ব্লাডের আরএ ফ্যাক্টরটা কি টেস্ট করেছেন? সেটা আমি জানি না, আমি খালি ক্রিয়েটিন সম্বন্ধে বলছি। ওকে, আমার আপনার কি বলে, এই আরে আরেকটা কি বলে, আপনি ভিটামিন ডি টেস্ট করিয়েছেন? ওকে, 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 দেখুন আমাকে একটু চেক আপ করতে হবে। আপনি অনেকগুলো প্রবলেম একসঙ্গে বলছেন, রাইট? আপনি সঙ্গে থাকুন, আমি সলিউশন বলছি। এবার টিভিতে শুনুন, বলে দিচ্ছেন ম্যাডাম কি করণীয়। ওকে, হ্যাঁ, আপনার দেখুন অস্টিও আর্থারাইটিস একটা ভীষণ সমস্যা এখনকার যুগে, আমাদের ভীষণ পেইনফুল। এবং ভারতবর্ষ বলুন, এত এত জায়গায় এত এত পেশেন্ট যখন ডিল করি না, ম্যাক্সিমাম 70% মানুষের ঘরে ঘরে প্রবলেম হচ্ছে, ম্যাডাম আমি উঠতে পারছি না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা। অস্টিও আর্থারাইটিস একটা এরকম অসুখ যেটা কিন্তু একদিনে হয় না, অনেক দিনের অভ্যেস এবং অনেক দিন আপনার বডিতে ব্লাডে হয়তো ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব, তার সঙ্গে আপনার হাড়ের যে ঘনত্ব সেটা কম, এইরকম অনেক কিছুর সলিউশন কিন্তু মানে এইরকম প্রবলেম থেকে অস্টিও আর্থারাইটিস দেখা দেয়। অস্টিও আর্থারাইটিসকে যদি ঠিক করাতে হয়, প্রথম আপনাকে এসে আগে একটু চেক আপ করিয়ে নিতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার আছে, বিভিন্ন এক্সপার্টরা বসে এবং আমিও থাকি, এবং সেই এক্সপার্ট চেম্বারে গিয়ে আপনি যদি একবার বডি চেক আপ করিয়ে নেন এবং তার সঙ্গে আমরা থেরাপিজ রেকমেন্ড করব এবং আমরা মেডিসিন রেকমেন্ড করব, জোরারাম সেগমেন্টে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। বহু মানুষ এই অস্টিও আর্থারাইটিসে কিন্তু রেজাল্ট পাচ্ছে, এতটুকুনি বলতে পারি, রাইট? একবার আসুন, এসে যোগাযোগ করলে আপনার বডি চেক আপ না করে এত সমস্যার সমাধান বলা যাবে না। অস্টিওআর্থ্রাইটিস অনেকগুলো প্রবলেম, কিডনির সমস্যা আছে, হাই প্রেশার আছে, আপনার ব্লাড প্রেশার, এগুলো ম্যাডাম বললেন। একবার একটু যোগাযোগ করুন আমাদের। আপনি তো ওদিকেই থাকেন, আপনি লিলুয়াতে চলে আসুন। আপনি বোধহয় শ্রীরামপুর বা রিষড়া এরকম বললেন, আপনি অবশ্যই চলে আসুন লিলুয়াতে। লিলুয়াতে আমাদের ক্যাম্প আছে 23 তারিখে, 23শে নভেম্বর। আপনি কিন্তু অবশ্যই লিলুয়ায় আসতে পারবেন। 15 তারিখ বেহালায়, 16 তারিখ অবশ্যই দক্ষিণ বারাসাত, আর 21 তারিখ নন্দকুমারে আমাদের ক্যাম্প হবে। আপনারা দেখছেন ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টারের প্রোগ্রাম। প্রতি শনিবার ঠিক এই সময় লাইভ থাকবে 50 মিনিটের, এক্সপার্টরা থাকছেন। এবং আজকে ম্যাডাম কৃষ্ণা সাহা আছেন, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও অর্গালাইফ কোর্স, AAMI যোধপুর রাজস্থান, ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার। যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা ফোনেও আসছেন, আর পার্সোনাল হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে যোগাযোগ করতে পারবেন। 8617728299। অল্টারনেটিভ মেডিসিন কি এটা জানবো, তার আগে আরেকজন আছেন। কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, লিলুয়া থেকে বলুন। আমার হাঁটু পর্যন্ত ব্যথা, আমি একটা অ্যালার্জি মেডিসিন খাচ্ছি। ওকে, ওকে,
ওকে, প্রথমত তো চকপাড়াতে আমি কালকেই থাকছি লাকিলি, রাইট? তো চকপাড়ার আমাদের যে সেন্টার রয়েছে, হেল্পলাইন নম্বরে কল করুন। আপনার পায়ের অবস্থা একবার দেখতে হবে ম্যাডাম, আর আপনার যদি কোনো ব্লাড টেস্ট আপনি করিয়ে থাকেন আগে, তবে সেইগুলোও সঙ্গে আনবেন, এবং আপনি যদি কোনো ওষুধ খান সেগুলোকেও সঙ্গে করে নিয়ে আসবেন। তবে সেই পুরো চেক আপ করে আমি দেখতে হবে, কারণ হাঁটু ফুলে যাওয়া সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা কিডনির কোনো সমস্যা হতে পারে, কিংবা আপনার হাঁটা চলার সমস্যার জন্য হতে পারে, আপনার হয়তো হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইড যেটা রয়েছে সেটা ক্ষয়ের কারণে হতে পারে। তো সেই সমস্ত কিছু কিন্তু চেক আপ আপনি করিয়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই হেল্পলাইন নম্বরে বুক করে কালকে কিন্তু চলে আসতে পারেন। আমি থাকছি কালকে চকপাড়ায়। চকপাড়ায় কালকেই পাবেন, কোনো চিন্তা নেই। আপনি একবার আসুন, হেল্পলাইন নাম্বারটায় ফোন করে নেবেন, কালকেই ম্যাডামকে একবার দেখে নিন। পায়ের হাঁটুতেও যন্ত্রণা, দুটো হাঁটুতে, এবং বললেন পাগুলো বেঁকে গেছে, সুতরাং ম্যাডাম একটু দেখে নেবেন, দেখে আপনাকে প্রেসক্রিপশন করে দেবেন, আপনি ওষুধ খেলে নিশ্চয়ই ভালো হবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বলছিলাম কর্ণশ্রী থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার না দাঁতের আর কি যে মাড়িতে না প্রচন্ড ফুলে যাওয়া, ব্যথা হয়, ব্যথা হয়, আর ওখানে কেমন মতো হয় আর কি, মানে হয় শিরশিরানি টাইপের একটা হয় আর কি। অনেকদিন ধরে আমার আছে। গলায় টক ভাব কিছু ফিল করেন? অ্যাসিডিটির সমস্যা, গলায় টক ভাব, গলা জ্বালা? অ্যাসিডিটি হয়? অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এগুলো হয়? এসবের প্রবলেম নেই। আপনার গাম ব্লিডিং হচ্ছে, মাড়িতে ব্লিডিং হয়, মাড়িটা ফুলে যায়, ইনফেকশন, ব্যথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ব্যথা হয়। কতদিন, এটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন ধরে হচ্ছে, আমার অনেকদিন ধরে হচ্ছে, মানে তাও 2-4 বছর। ওকে। আর ঠান্ডা গরম খেলে কি সেই সমস্যাটা বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা গরম খেলে বেড়ে যায়। ওকে ওকে, সঙ্গে থাকুন, বলছি। আপনি শুনুন এবার টিভিতে ফোন রেখে। দেখুন, আমাদের দাঁতের যে স্ট্রাকচারটা থাকে না, যেটা থাকে দাঁতের মাড়ির মধ্যে, দাঁতটা পুরো বসানো থাকে, এবং দাঁতের যদি ভেতর থেকে বাইরে বলি, ভেতরে থাকে পাল্প অর্থাৎ রক্তের একটা সমন্বয়, এবং তার ওপরের যে পরতটা সেটা হচ্ছে ডেন্টাইন, যেখানে আমাদের নার্ভের বিভিন্ন রকম এন্ডিংস থাকে, এবং তার ওপরে একটা লেয়ার থাকে যেটা হচ্ছে এনামেল। আমাদের দাঁতের ধরুন আমরা এই যে মারছি কোনোভাবে লাগছে না, তার মানে ওটা এনামেলটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন রকম কারণে খাদ্যাভ্যাসের মানে প্রবলেম, বিভিন্ন রকম অ্যালকোহল, তার সঙ্গে ধরুন অ্যাসিড রিফ্লাক্স, এই সব প্রবলেমের জন্যে কিন্তু আমাদের মাড়ি এবং দাঁতের সমস্যা শুরু হতে পারে, এবং সেই সমস্যা থেকে পাইরিয়া এবং বিভিন্ন রকম সমস্যার জন্যে মাড়ি থেকে কিন্তু ব্লিডিং হতে পারে। তার জন্য আপনাকে যে জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে একেবারে আমাদের কনসেন্ট্রেটেড পঞ্চতুলসী অয়েল এবং পঞ্চতুলসী ড্রপ, এবং তার সঙ্গে আপনার দাঁতের যে মাজন সেটাকে আমরা একেবারে পুরোপুরি মেডিকেটেড একটা সিস্টেমে নিয়ে যাব, এবং আপনার খাবার যে সিস্টেম সেটাকে পুরোপুরি চেঞ্জ করব। সেখান থেকে এই ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি রেসপন্স কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, এবং আপনি বাড়িতেও বলছেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে ঠান্ডা অ্যাভয়েড করবেন একটু, এবং আপনাকে চেষ্টা করতে হবে লবঙ্গ অয়েল, পঞ্চতুলসী অয়েল এইগুলোকে দাঁতের মধ্যে অ্যাপ্লাই করার জন্য, এবং চেষ্টা করবেন ভিটামিন সি যাতে আপনি খেতে পারেন, কারণ ওটা হয়তো আপনার স্কারভি থেকে আপনাকে বাঁচাবে। ভিটামিন সি আমাদের দাঁতের জন্য খুব ভালো, আমলা জুসেস অ্যান্ড অল। বাহ, আমলা জুস, ভিটামিন সি এগুলো আপনি ইনটেক করুন, খুব ভালো থাকবেন। দেখছেন ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টারের অর্গালাইভ, এবং প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম নিয়মিত থাকবে। মেদিনীপুরে চেম্বার আছে আমাদের, হাওড়ায় চেম্বার, কলকাতায় এবং নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা চেম্বার। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা চেম্বার অ্যাটেন্ড করতে পারলেন, ক্যাম্প অ্যাটেন্ড করতে পারলেন ভালো, না হলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাপার আছে, ভিডিওতে আপনি কল করতে পারবেন, ভিডিও কল করে ডক্টরসদের সাথে, আপনারা এক্সপার্টদের সাথে আলোচনা করে কিন্তু ওষুধ পেয়ে যাবেন। সুতরাং মেডিসিন পেয়ে যাবেন, এটাও একটা সুবর্ণ সুযোগ। ঘরে বসে আপনি ভিডিও কনসালটেশন, ভিডিওর ফোনের মাধ্যমে ভিডিও কল করবেন, এবং ডক্টরস বা এক্সপার্টদের সাথে কথা বলে আপনি কিন্তু একদম প্রপারলি
কনসালটেশন পাবেন এবং ট্রিটমেন্ট পাবেন। ম্যাডাম, অল্টারনেটিভ মেডিসিন কি আমরা জানি? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। অল্টারনেটিভ মেডিসিন যেটা বলছিলাম, যে মানে ধরুন আপনার বাড়িতে যদি ঠাকুরদা থাকে, আপনি হেড অফ দ্য ফ্যামিলি ওনাকে বলবেন, বাট ভারতবর্ষের ক্ষেত্রে কি হয় বলুন তো, ভারতবর্ষে আপনি সেই শিশুটাকে বলেন যে ওটা উনি হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি। অ্যালোপ্যাথির বয়স হচ্ছে 300 ইয়ার্স, যেখানে মর্মচিকিৎসার বয়স কিন্তু 5000 বছর পুরনো কনসেপ্ট। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এইগুলোতে কিন্তু মেনশন রয়েছে। আমাদের যে পুরো ট্রিটমেন্ট প্রসিডিওর, আপনি অর্গালাইফ ডেল্টাস আরোগ্যম যে দেখছেন, সেখানে কিন্তু শুধুমাত্র আপনাকে আয়ুর্বেদিক মেডিসিন দেওয়া হয় না। আয়ুর্বেদিক মেডিসিন, মডার্ন অ্যাডভান্সড আয়ুর্বেদিক মেডিসিনের সাথে সাথে আপনাকে কিন্তু পুরোপুরি থেরাপিজ, যেগুলো হচ্ছে আকুপ্রেশার থেরাপি, ইলেকট্রো আকুপাংচার থেরাপি এবং ইলেকট্রো আকুপ্রেশার থেরাপির মাধ্যমে আপনার বডির ডিসঅর্ডারকে 5% থেকে ধরে দেওয়া হয় এবং সেগুলো যাতে পুরোপুরি চিরতরে চলে যায় সেভাবে সলিউশন দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের সলিউশন 4 রকমের দেওয়া হয়। নাম্বার 1 হচ্ছে সুষম আহার আমরা প্রোভাইড করে থাকি। নাম্বার 2 হচ্ছে আমরা আয়ুর্বেদিক মেডিসিন, মডার্ন অ্যাডভান্সড আয়ুর্বেদিক মেডিসিন প্রোভাইড করে থাকি। নাম্বার 3 হচ্ছে আমরা থেরাপিজ প্রোভাইড করে থাকি, আকুপ্রেশার থেরাপিজ প্রোভাইড করে থাকি। এবং নাম্বার 4 হচ্ছে আমরা পুরোপুরি ওভারঅল আপনার বডির যেই সমস্যাটা হয়তো বহুদিন পরে আসতে চলেছে, প্রিভেন্টিভ মেজারমেন্টও কিন্তু করতে থাকি, রাইট? এবং আমাদের ভারতবর্ষে এই কোভিডের পর থেকে কিন্তু একটা ভীষণ ভালো একটা সচেতনতা অলরেডি কিন্তু এই ধরনের থেরাপিজ বলুন এবং চিকিৎসা পদ্ধতিতে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা অনেক অনেক বেটার রেজাল্ট এবং মূল উৎস থেকে ভালো থাকতে পারি। কারণ আপনার পেন কিলার হয়তো আপনি খেয়ে যাচ্ছেন, কিন্তু ওটা হয়তো আপনার কিডনিকে এফেক্ট করছে, ওটা হয়তো আপনার হাড়ে এফেক্ট করছে, ওটা হয়তো আপনার হরমোনসকে এফেক্ট করছে, রাইট? কিন্তু সেখান থেকে যদি আমরা বেরোতে চাই, আমরা কিন্তু মূল রিজনটাকে জেনে ট্রিটমেন্ট করাতে পারি। এটাই হচ্ছে অল্টারনেটিভ থেরাপি, যেখানে রিফ্লেক্সোলজি, আকুপ্রেশার সমস্ত কিছু রয়েছে। সব রকম মানে প্রবলেমের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দরভাবে ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, লাইভেই তো ফোন করেছেন, টিভি প্রোগ্রাম চলছে, বলুন। ও, ওকে, খালি গলা শুকিয়ে যায় ঘুমের করে। ওকে, সেটার জন্য আপনার হয়তো ডিহাইড্রেশনের প্রবলেম আছে। তো ডিহাইড্রেশনের প্রবলেমের জন্য আপনাকে ঘুমের আগে হয়তো কিছু মেডিকেশন নিতে হতে পারে, তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে। একবার আপনি আসবেন, এসে দেখলে বলতে পারবো। অনেক সময় হয়তো ভিটামিন সি কিংবা ডি এর অভাবে হতে পারে। আচ্ছা, অনেকগুলো কারণেই কিন্তু অনেকেই এটা কমপ্লেইন করেন, গলাটা শুকিয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, প্রপার ভাবে আমার হয়তো চোখ হয়ে যাচ্ছে। অনেকের দেখবেন ঘুমের মধ্যে পায়ে মাসল ক্র্যাম্প হয়ে যায়, অসহ্য রকম ভাবে টান ধরে যায়, রাইট? সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের ওয়াটার রিটেনশন বডিতে যদি ঠিক না থাকে সেক্ষেত্রে হতে পারে। ভিটামিন ডি, এটা আমাদের সচেতনতা একদম নেই। ভিটামিন ডি এর অভাবে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে একটু জানবো, ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার। তার আগে বোধহয় আরেকজন আছেন, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। সায়ন রাত বলছি, শ্বশুরা থেকে। বলুন। ওকে, বলুন। আমার মানে অনেক ছোটবেলা থেকে মানে ডাস্ট অ্যালার্জির একটু সমস্যা আছে, অনেক বছর ধরে আমি এটা মানে ভুগছি। তার জন্য অনেক মানে পাফ নিচ্ছি। হ্যাঁ, কি আছে বলেন, আরেকবার বলুন তো, কি সমস্যা বললেন? ডাস্ট অ্যালার্জি রয়েছে। ও, ডাস্ট অ্যালার্জি, ওকে ওকে। পাফ নিতে হয়েছে, নেবুলাইজও আমাকে অনেকবার সময় করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে আমি কিন্তু এখনো 100% মানে কিউর হয়নি। তো এটা কি এখানে কোনো প্রপার মানে ট্রিটমেন্ট আছে? আপনার আইজিজি রিপোর্ট আছে ব্লাডের? আইজিজি কত আছে? কতটা? 8.5 না ওরকম। 8.5, ওকে। আর আপনার সিবিসি রিপোর্ট আছে, হোয়াইট ব্লাড সেলস এর কাউন্ট, ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্ট, কমপ্লিট হেমোগ্রাম, এরকম কোন রিপোর্ট? বলতে আর কি পারছি না। ওকে ওকে, আমাকে অনেক
কি মানে খাবারের মানে রেস্ট্রিকশন করে দিয়েছে, যেগুলো আমাকে মানে বারণ করা হয়েছে। ওকে ওকে ওকে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন। আপনি যে অ্যালার্জির কথা বললেন, অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে। একটা জিনিস আমাদের জানতে হবে অ্যালার্জি কেন হচ্ছে। আমি একটু আগেই বললাম না, আমরা মূল থেকে ট্রিটমেন্টটা করি, রুট থেকে ট্রিটমেন্টটা করি। তো আমাদের যে অ্যালার্জির কারণ সেটা হচ্ছে আমাদের বডিতে, রক্তে যদি হোয়াইট ব্লাড সেলসে ইওসিনোফিল কিংবা বেসোফিল কিংবা নিউট্রোফিল এগুলোর যদি অভাব থাকে, তখন কি হয়, বাইরের কোনো একটা জিনিস আমাকে হার্ম করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অ্যালার্জি। আমার হয়তো ডাস্ট কে প্রতিরোধ করতে পারছে না, অর্থাৎ আমার প্রতিরোধ ক্ষমতা যদি আমি ধীরে ধীরে বাড়িয়ে তুলতে পারি, ঠিক করে ফেলতে পারি, আপনার অ্যালার্জি কিন্তু একেবারেই চলে যেতে পারে, রাইট? তো আমরা সেই মূলের ওপর কাজ করব। এবং এই যে ডাস্ট অ্যালার্জি বলছেন, ডাস্ট অ্যালার্জির জন্য পার্টিকুলারলি আমাদের বিভিন্ন রকম স্টেপ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে কিছু আমাদের করতে হয়, এবং তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু প্রসেস আমরা যদি রাখি, অ্যালার্জি থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। আমরা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক করে তবেই কিন্তু সলিউশন আপনি পেতে পারেন, আদারওয়াইজ অ্যালার্জির কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয় না। একটু যোগাযোগ করে নিন, 8617728299 হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। পরে ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, আপনারা বারবার কিন্তু দেখে নিতে পারবেন, শেয়ার করবেন প্রোগ্রামটা, অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন। ম্যাডাম, এবার আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে একটু বলুন। একদম নিশ্চয়ই, আমাদের অর্গেলাইভের ব্যাপারে তো কিছু বলারই নেই। অর্গেলাইভ আমাদের ভারতবর্ষ সহ আমাদের পশ্চিমবঙ্গের খুব পরিচিত একটা নাম, এবং অর্গেলাইভ আমরা জানি যে ভারত সরকার থেকে IBA অ্যাওয়ার্ড উইনার, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বাংলার অ্যাওয়ার্ড উইনার কোম্পানি হচ্ছে অর্গেলাইভ। অর্গেলাইভ এখন হাত মিলিয়েছে ডেল্টাজের আরোগ্যামের সঙ্গে, এবং ডেল্টাজ যে কিন্তু 35 বছর পুরনো কোম্পানি, 35 বছর ধরে আয়ুর্বেদিক মেডিসিনসের ওপরে শুধুমাত্র রিসার্চ নয়, এবং ভারতবর্ষ সহ আরও 27টা কান্ট্রিতে আপনি সেই প্রোডাক্ট পান। অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনি কোনো রোগের জন্য যেই প্রোডাক্টটা ইউজ করছেন, সেই প্রোডাক্টটাই কিন্তু হয়তো সুইজারল্যান্ডের ঘরে বসে সেম কম্পোজিশন কেউ ইউজ করছে, রাইট? এবং এই ডেল্টাস পরিবারে আমাদের বহু মেম্বার রয়েছে গোটা ভারতবর্ষ থেকে। তাছাড়া আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিওর অর্গেলাইভ আরোগ্যমের, সেটা হচ্ছে যে আয়ুর্বেদিক মেডিসিনস, তার সাথে সাথে আমরা থেরাপিসকেও প্রোভাইড করে থাকি, এবং যাতে একটা মানুষ সার্বিকভাবে ওভারঅল সলিউশন পায় যে কোনো সমস্যার জন্যে। এবং আমাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন এক্সপার্টসরা রয়েছে বিভিন্ন সেন্টারে, যেমন নন্দকুমার থেকে মেদিনীপুরে অমিত মান্না রয়েছে, হাওড়াতে রয়েছেন সুপর্ণা ঘোষ, এবং আমাদের লিলুয়া অঞ্চলে রয়েছেন রাজু প্রজাপতি, দক্ষিণ বারাসাতে রয়েছেন সাগর দত্ত, এবং আমাদের আরও এরকম প্রচুর এক্সপার্টসরা রয়েছে যারা আপনাকে গাইড করবেন। আর যদি পার্টিকুলারলি আমার সঙ্গে দেখা করতে হয়, তবে আপনাকে হেল্পলাইন নাম্বারে আপনি কল করতে পারেন, তবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আপনারা দেখছেন আমাদের প্রোগ্রাম, ভিডিও কনসালটেশন আছে অ্যাভেলেবল। ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার প্রত্যেক স্যাটারডে এই সময় লাইভ থাকবে, টিভিতে, ফেসবুকে, ইউটিউবে লাইভ সোনার বাংলার পক্ষ থেকে থাকছে। আপনারা অবশ্যই পার্সোনাল নাম্বারটা, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, নামের পাশে নাম্বারটা আমরা প্রোভাইড করেছি টিভিতে, ওটা লিখে রাখুন। সবার জন্য কিন্তু থাকছে অনুষ্ঠান, আর ইউটিউব, ফেসবুকেও প্রোগ্রাম থাকবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুমিতা রায় বলছি, বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন। বারাসাত থেকে বলছি। তো আমি তো ম্যামের সাথে কথা বলবো। আমার না খুব অ্যালার্জিক প্রবলেম। কি অ্যালার্জি? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু একটু ভালো থাকি, আর উইন্টার সিজনে বেশি অ্যালার্জিটা আমার হয়। আচ্ছা। তো হয় চুলকাবে, তারপরে ব্লাড চলে আসে। ওকে, ও স্কিনে অ্যালার্জি, সেটা স্কিন। আচ্ছা। আমি ভীষণ ক্লিন, খাওয়া দাওয়া সবকিছু আমি একদম ক্লিন, কিন্তু আমার অ্যালার্জিটা কেন হয় মানে আপনার স্কিন কি ভীষণ রুক্ষ নরমালি? ড্রাই স্কিন, আপনার খুব ড্রাই স্কিন, কিন্তু এই উইন্টার পড়ে গেছে তো এখন আমার বডি মানে কিন্তু উইন্টারে ড্রাই স্কিন। থ্যাংক ইউ, আপনি সঙ্গে থাকুন। যেটা আমি অলরেডি বললাম, শুনুন, ড্রাই থাকে উইন্টারে, আর সামারে আমার ঠিক থাকে।
ওকে, ঠিক আছে ম্যাডাম বলছেন, শুনুন। শুনতে থাকুন। আমাদের অ্যালার্জির কারণের জন্য একটা যেটা থাকে সেটা হচ্ছে উইন্টার অ্যালার্জি, যেটা হচ্ছে ধরুন আমাদের প্রচন্ড যখন শীত পড়ে কিংবা হাওয়া দেয়, অনেক সময় দেখবেন অনেকের শীতের আগে হাওয়াতেই স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যায় এবং অ্যালার্জি করে চুলকোতে চুলকোতে হয়তো সেটা ফুলে গিয়ে সেখান থেকে কিন্তু একদম ব্লাড পর্যন্ত আসতে পারে, রাইট? তো সেখানে আমাদের বিভিন্ন রকম স্কিনের পার্টিকুলার ট্রিটমেন্ট করা হয়, যেখানে প্রথমে আপনার স্কিনকে আমরা অ্যানালিসিস করব যে স্কিনটা কিরকম তার টেক্সচার রয়েছে, তার মধ্যে কিরকম ওয়াটার কন্টেনশন রয়েছে, হাইড্রেশন কেমন আছে বডিতে। তারপরে সেখান থেকে আমরা কিন্তু পুরোপুরি আপনাকে দেখব যে সেই চেকআপের পরে যে কি কি জিনিস দিলে পার্টিকুলারলি আপনার ইমিউনিটি বাড়বে এবং আপনি এই পার্টিকুলার শীতে কিভাবে আপনি সেখান থেকে ব্যাক করতে পারেন। কিছু মলম রয়েছে আমাদের, সেটা আপনি ইউজ করলে হেল্প পাবেন এবং খাবারও কিছু আমি বলবো সেগুলো আপনাকে খেতে হবে, রাইট? এবং আপনাকে একটা অবশ্যই ডিটক্স প্রোগ্রাম, এই প্রখর শীত শুরু হওয়ার আগে ডিটক্স প্রোগ্রাম ভীষণভাবে দরকার এই অ্যালার্জিটা থেকে বাঁচার জন্য, রাইট? আমরা এবার অবশ্যই অল্টারনেটিভ মেডিসিন সম্বন্ধে জানলাম, আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানলাম, ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার, অর্গালাইভ। এবার আমরা একটু গ্যাস অম্বল অ্যাসিডিটি নিয়ে ম্যাডামকে আলোচনা করতে অনুরোধ করব, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম যেটা। আর তারপরে আমরা সময় থাকলে ফ্যাটি লিভার এবং পাইলস নিয়েও একটু আলোচনা করব। আচ্ছা, কেউ একজন বোধহয় আছে, একটু দেখে নি, তারপর আবার আসছি আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ব্যারাকপুর থেকে রাজা বলছি। বলুন। আর বলছি আমার না শীতকাল এলে না আমার হচ্ছে পায়ে খুব টান ধরে নিচটা, বলছি আয়ুর্বেদিক থেকে ছাড়বে? একদম, মানে পা ফেটে যায়, গোড়ালি ফাটে যেটা? পা ফাট নাম শিরা ছিল না, টান ধরে। ও আচ্ছা, শিরায় টান ধরে। আচ্ছা মাসল আচ্ছা ক্র্যাম্প। আচ্ছা। আপনি কি ভিটামিন ডি টেস্ট করিয়েছেন আপনার ব্লাডে কখনো? না না না, স্পেশালি ভিটামিন ডি টেস্ট করাননি। আপনি জল কতটা খান দিনে? মোটামুটি যেটা নরমাল খাই। নরমাল বলতে কত লিটার? 4 লিটার কি সেটা হয় না, তা কি তার কম? না না, ও তো হয় না, 2 বোতলের মতন খাই। 2 লিটার। ওকে ওকে ওকে, সঙ্গে থাকুন, শুনতে আমরা থাকুন। answer দিচ্ছি। দেখুন, প্রথম দুটো কারণে সেই ক্র্যাম্পিং হতে পারে। নাম্বার 1 যে প্রবলেম সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, এটা কিন্তু আপনি ফেস করতে পারেন। এবং তার সঙ্গে যদি জলের অভাব, হাইড্রেশনের অভাব থাকে, প্রপার ওয়াটারের অভাব থাকে আপনার বডিতে, সেটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্র্যাম্পিং আসতে পারে, রাইট? এবং আমরা শীতকালে অনেকের কি থাকে যে জল খাবো না, জল কম খাবো, সেখান থেকেও আপনার প্রবলেম আসতে পারে। এছাড়াও একবার আপনার বডিতে চেক আপ করে নিতে হবে ক্যালসিয়ামের লেভেলটা কতটা আছে, রাইট? আপনাকে আপনি যদি ক্যালসিয়াম তার সঙ্গে একটু সঙ্গে থাকুন ফোনে, হ্যাঁ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ট্রিটমেন্ট করা যায়, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এটা থেকে রিলিফ পেয়ে যাবেন, এটা কোনো সমস্যাই নয়। একটু যোগাযোগ করে নিন। আর যারা ফোনে আসছেন, ম্যাডাম তো একজনকে উত্তর দিচ্ছেন, তারপর আরেকজনের ফোন আমরা নেব। আপনারা একটু ধৈর্য ধরে ফোনে অপেক্ষায় থাকবেন, একজনের কথা শেষ হলে আরেকজনের ফোনের প্রশ্নটা আমরা নেব, আর ম্যাডাম নিশ্চয়ই উত্তর দেবেন। একটু সঙ্গে থাকবেন, ফোন পেয়ে আপনারা সঙ্গে থাকবেন। আর হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। টিভিতে কথা না হলেও আপনারা পরে কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কে আছেন বলুন। হ্যালো, টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন। হ্যাঁ বলুন। নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা থেকে বলছি। নন্দকুমার, আচ্ছা। আমাদের কিন্তু ওখানে ক্লিনিক আছে, চেম্বার আছে, আমাদের অনেক আরোগ্যম রয়েছে, আরোগ্যম আছে। বা বলুন বলুন, কি সমস্যা বলুন। সমস্যাটা হয়েছে আমার, যেটা মানে আমি একবার ভিটামিন ডি মানে টেস্ট করেছিলাম। হ্যাঁ, তো আমার একটু সমস্যা পিঠের দিক থেকেই সমস্যা হয়, পিঠটা ব্যথা করে। ভিটামিন ডিটা অনেকটা শর্ট আছে, কম ভিটামিন ডি। আচ্ছা, শর্ট আছে হয়তো, পিঠের ব্যথা ঠিক আছে। সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন। হ্যাঁ, সঙ্গে থাকুন। লাম্বার রিজিয়নের প্রবলেম, লাম্বার আরেকজন আছেন, দেখে নেব। হ্যাঁ, একসাথে আপনি সবার উত্তরগুলো দিয়ে দেবেন। Right. কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি আমি মানে সুমিত মাইতি, নন্দকুমার দিয়ে আমাদের ব্লকটা দেখি, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, কি হয়েছে বলুন। হ্যাঁ বলছি
বলছি যে আমার হচ্ছে ঠাকুমার গাঁঠে তো ব্যথা, মানে গাঁঠে ব্যথা আর হচ্ছে বাতের প্রবলেম, এর জন্য কি উপায় রয়েছে? ঠাকুমার গাঁটে গাঁটে ব্যথা, বাতের প্রবলেম আছে, তাই তো? ঠাকুমার বয়স কত? ঠাকুমার বয়স 60 বা 65 হবে। 65। আচ্ছা 60-65। ওকে, ওনার কি হাঁটা চলা করতে প্রবলেম হয়, নাকি উনি বসে থাকেন, নাকি হাঁটা চলা করেন, কাজকর্ম করতে পারেন? হ্যাঁ, উনি হচ্ছে যে হাঁটা চলা করেন, আর সঙ্গে আমাদের গরু আছে, উনি হচ্ছে মানে ওই গরুর জন্য ঘাস করতে মাঝে আর প্রচুর মানে পরিশ্রম করেন আর কি। ওকে ওকে, এটা আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, এবার শুনুন, টিভিতে শুনুন। ওকে, নন্দকুমার থেকে অনেকে আমাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করছে। নন্দকুমারে অলরেডি আমাদের এভরিডে যে এক্সপার্ট রয়েছেন, অমিত মান্না ওখানে রয়েছেন, ওনাকে দেখাতে পারেন। এবং আমি এভরি মান্থে হয়তো 1 থেকে 2 বার ওখানে ভিজিট করি, যেমন হ্যাঁ নন্দকুমারের চেম্বারে আমরা ভিজিট করি, সেখানে এসে দেখাতে পারেন এবং তার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এবং যেই কারণটা বলছিলেন আপনার ঠাকুমার যে প্রবলেমটা, রাইট, যে ঠাকুমার বয়স হয়ে গিয়েছে, এতটা খাটাখাটনি, আমাদের হাড়ের ঘনত্ব মহিলাদের একটা এজের পরে না ভীষণভাবে কম হতে থাকে, এবং সেগুলোকে যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করাই এবং যদি ভালোভাবে সেখানে আমার বডিকে রেস্ট না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ব্যথা বেদনার সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। তারপরে আপনি নেগলেক্ট করলে তারপরে হয়তো কোনোদিনও আপনাকে বলা হলো যে আপনাকে নি রিপ্লেসমেন্ট করাতে হবে, রাইট? তো একেবারেই এটাকে হালকাভাবে নেবেন না, এটাকে একেবারে প্রথম থেকে ট্রিটমেন্টের মধ্যে থাকুন এবং তখন খুব তাড়াতাড়ি সুস্থতা পাবেন। এবং যিনি বলছিলেন যে আমাদের কোমরের ব্যথার রয়েছে, কোমরের ব্যথার সমস্যা কিন্তু বহু কারণে হতে পারে। সেটা আপনার জেনেটিক কারণে হতে পারে, আপনার হয়তো শিরদাঁড়ার যে হাড় ভার্টিব্রে কলাম তার মাঝখানের যে জেলটা সেটা ক্ষয় হয়ে গিয়ে হতে পারে, পার্টিকুলারলি কোনো নার্ভ চেপে গিয়ে হতে পারে। একবার হয়তো আমাকে মেশিনের মাধ্যমে আপনাকে একবার চেক আপ করে নিতে হবে, তবে আমি পুরো ওভারঅল আপনার বডি কীরকম আছে সেটাকে জানতে পেরে যাব, রাইট? চেষ্টা করবেন একটু গরম কিছু শেক দেবার, দিনে যখন আপনি রেস্ট নিচ্ছেন কোনো একটা ব্যথার মলম আপনার সেই পিঠের এলাকায় লাগিয়ে একটা হালকা কোনো গরম শেক দিয়ে আপনি রেস্ট নেবার চেষ্টা করুন, তবে হয়তো কিছুটা রিলিফ আপনি পেতে পারেন। আর এটা তো গেল এই ভদ্রলোকের ঠাকুমার ব্যাপারে। আরেকজন আগে ফোন করেন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, হ্যাঁ কোমরের ব্যথা, তারও কিন্তু ম্যাডাম বলে একটা মলম, আর আপনি এসে দেখাতে পারেন। নন্দকুমারেই কিন্তু আমাদের ক্লিনিক আছে, একদম। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করে নেবেন। ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার, আপনি ফোন নাম্বারটা লিখুন 8617728299। একটা ফোন করে নিন। যারা নন্দগ্রাম থেকে ফোন করলেন, ম্যাডাম নিজেও থাকেন, মাসে 2 বার যাচ্ছেন ম্যাডাম নন্দকুমারে, ম্যাডামকেও দেখাতে পারেন, বা ওখানে যিনি এক্সপার্ট আছেন তাকেও গিয়ে দেখাতে পারেন। আপনার এই ব্যথা যন্ত্রণা, যারা দুজন পরপর ফোন করলেন নন্দকুমার থেকে, একজন ভদ্রমহিলা আর একজন বললেন তার ঠাকুমার জন্য, আপনারা যোগাযোগ করুন, কিন্তু উপকৃত হবেন। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে? বলুন। আচ্ছা, বয়সটা কত একটু বলুন মায়ের? 56। ওকে, পায়ের কোন এলাকা ফোলে? পায়ের নিচের দিকটা ফুলে যাচ্ছে? পায়ের পাতা, সেটা কি আপনি আঙুল দিয়ে প্রেস করলে সেটা কি ভেতরে ঢুকে যাচ্ছে, থেকে যাচ্ছে, নাকি এমনি? ওকে ওকে, সেটার জন্য আমি বলবো একবার এসে দেখালে খুব ভালো হয়। আমি বেহালাতে এভরি স্যাটারডে এবং টিউসডে, অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার দিন আমি বেহালাতে থাকি। বেহালাতে অবশ্যই এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন। এটা কিন্তু আমাকে আগে কিডনিকে চেক করতে হবে। এই যে পায়ের ফোলা না, লোকে ভাবছে যে আমার পায়ে ব্যথা হচ্ছে তার জন্য হয়তো ফুলে যাচ্ছে, বাট সেটা কিডনির প্রবলেমের জন্য কিন্তু সেই ফোলাটা হতে পারে। আপনার লিভারের প্রবলেম থেকে কিন্তু সেটা হতে পারে। আপনার পার্টিকুলারলি কোনো ওষুধ খাচ্ছেন, সেই অ্যালার্জিক কন্ডিশন থেকে সেটা হতে পারে। আপনার বডিতে হয়তো কোনো রকম কিডনির কিছু অসামঞ্জস্য রয়েছে, আপনি প্রচুর পরিমাণে জল খাচ্ছেন, সেটার থেকে এই প্রবলেমটা হতে পারে, রাইট? তো আমাকে পার্টিকুলারলি আপনাকে যাচাই করতে হবে যে মায়ের এই সমস্যাটা কেন হচ্ছে, তারপরে সেই সলিউশনটা কিন্তু আমরা দিতে পারবো। আপনার কাছাকাছি বেহালা হবে, বেহালাতে মঙ্গলবার কিংবা শনিবার দিন অবশ্যই চলে আসতে পারেন, কিংবা অনলাইনে আপনি কনসালটেশন করে সেখানে দেখাতে পারেন।
ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন। মায়ের এই পা ফোলাটা নেগলেক্ট করবেন না, যত তাড়াতাড়ি ট্রিটমেন্টের আন্ডারে আসবেন সুস্থ হয়ে যাবেন। ম্যাডাম, আমরা ঠিক করেছিলাম একটু ডাইজেস্টিভ প্রবলেমের ব্যাপারটা জানবো, গ্যাস অম্বল অ্যাসিডিটি এত মানুষে মানে ভুগছেন, এই ব্যাপারটা নিয়ে একটু বলে দিন। একদম, গ্যাস অম্বল দেখুন এখন ঘরে ঘরে কিন্তু অ্যাসিডিটির সমস্যা, রাইট? আমাদের প্রথম যে কারণটার জন্য অ্যাসিডিটি হয় সেগুলোকে জানতে হবে। অনিয়মিত খাওয়ার অভ্যেস, লাইফস্টাইল ডিসঅর্ডার, তার সঙ্গে হচ্ছে স্ট্রেস। এখন স্ট্রেস ছাড়া আপনি কোনো মানুষকে দেখতে পাবেন যে তার চিন্তা নেই, সে একেবারে নিশ্চিন্তে আছে। এবং অনিয়মিত খাবার দাবার এবং বিভিন্ন রকমভাবে যদি খাদ্যাভ্যাসের প্রবলেম থাকে, কিংবা আপনি যদি অনেকক্ষণ ধরে না খান, আমাদের পেটের পাকস্থলিতে যে HCl থাকে না, আমরা প্রত্যেকে জানি এক ধরনের অ্যাসিড থাকে, সেটা যখন আমাদের খাদ্যনালী দিয়ে উপরের দিকে চলে আসতে থাকে তখন অ্যাসিডিটি, গলা জ্বালা এবং এই ধরনের সমস্যা হয়। তার জন্য প্রথম যেটা চেঞ্জ আমরা করে থাকি, আমরা জলকে চেঞ্জ করাতে থাকি। তার কারণ দেখবেন এখন সবাই আমরা অভ্যস্ত কেনা জল কিংবা আরও ওয়াটার, কিন্তু আরও ওয়াটারও কিন্তু প্রপার অ্যালকালাইন ওয়াটার নয়, রাইট? ন্যাচারাল অ্যালকালাইন ওয়াটার দিয়ে আমরা সেগুলোকে চেঞ্জ করাতে থাকি। ঠিক। কেউ আছেন কি ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি ঠাকুরপুর দেওয়ালা ঠাকুরপুর থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। রীতা হালদার। হ্যাঁ। তো আমার সমস্যাটা হলো, আমার ম্যাডাম যেটা নিয়ে আলোচনা করছিলেন কি ভীষণ অ্যাসিডিটি, মানে গ্যাস অম্বল। অ্যাকচুয়ালি আমি অনেকবার দেখিয়েছি, ওনারা বলছেন আইবিএস। আচ্ছা, ওকে। এবার তার সাথে আবার আমার সাথেও দেখছি হয়, আমার মানে আপনার গ্যাস অম্বলের ব্যাপারটা চলে, আবার তার সাথে কিছুদিন অনেকটাও চলে। ওকে, আপনার গল ব্লাডার কি কখনো পরীক্ষা হয়েছে? গল ব্লাডার স্টোন কিংবা কিছু কি রয়েছে, কিংবা কোনো অপারেশন? পুরো হোল মানে আপার লোয়ার দুটো অ্যাবডোমিনাল কি আমি ইউএসসি করিয়েছিলাম, তাতে কোনো সমস্যা নেই? কিছু। ওকে ওকে। আর আপনার খাবার দাবারের কি গ্যাপিং হয়? খাবার দাবার তো ম্যাডাম মোটামুটি যেরকম খাই নর্মাল বাড়ির খাবার দাবারই খাই, মাঝে মধ্যে বাইরে করে খেতে হয়। ওকে ওকে। আচ্ছা, আপনার কি ব্লাড টেস্ট? ওকে, লাস্ট ব্লাড টেস্ট কবে করিয়েছেন? LFT কিংবা লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট কিংবা? 6-7 মাস আগে করিয়েছিলাম। LFT রিপোর্ট তো যিনি আমার ফিজিশিয়ান দেখেন তিনি দেখে বললেন যে নরমালি আছে, সবকিছু খুব একটা সাংঘাতিক কিছু ধরা পড়েনি। ওকে। আর ফ্যাটি লিভার? একটু হাই থাকে, বিলিরুবিন হাই থাকে, এটা নরমাল নয়। ওরা বলছে যে বিলিরুবিন কিছু বেশি শো করে, এটা নাকি একটা ঘাট। তো সেটা জানি না এরপর ব্যাপারটা কি, কিন্তু আমার এই আমারটার ব্যাপারটা কি বাজে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এই একদম মূল কারণ থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের, রাইট? তার কারণ হচ্ছে দেখুন, আপনার যে অ্যাসিডিটি সমস্যা কিংবা যে কোনো সমস্যা, আমাদের যে বাউল থাকে না, আমাদের যে খাদ্য নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, এর ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু গ্রন্থি থাকে এবং সেই গ্রন্থিগুলো কিন্তু আমাদের বডিতে অলওয়েজ কিছু না কিছু এনজাইম, পেপসিন, রেনিন, বিভিন্ন রকম এনজাইম ক্ষরণ করতে থাকছে, রাইট? এবং এগুলোর যদি কোনো রকম কোনো ইমব্যালেন্স হয় তখনই কিন্তু অ্যাসিডিটির সমস্যা, যেটা কিন্তু আপনার ইউএসজি রিপোর্টে ধরা পড়বে না। ইউএসজি রিপোর্ট দেখবে আপনার গল ব্লাডারে স্টোন আছে কিনা, ইউএসজি রিপোর্ট দেখবে আপনার প্রপারলি সমস্ত কিছু স্ট্রাকচার ঠিক আছে কিনা, তার ভেতরে নিঃসরণ যদি ঠিক না থাকে, যদি প্রপার ডিটক্সিফিকেশন না হয়, সেভাবে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা আসতে পারে। যেমন এভরিডে আমরা দেখি না, আমাদের ধরুন বাড়িতে যে কিচেন রয়েছে, কিচেনের যে পাইপ রয়েছে, সেখান দিয়ে আমরা তো বিভিন্ন রকমের জল পাঠাই, সেটার গায়েও তো ময়লা পড়ে। তো প্রপার ক্লিনিং কিন্তু খুব দরকার। আমার যতদূর শুনে মনে হচ্ছে, একবার দেখতে হবে তাও, আপনাকে যেটা শুনে মনে হচ্ছে ডিটক্সিফিকেশন আপনার বডির ভীষণভাবে দরকার। আপনি যদি ডিটক্সিফিকেশন করেন এবং আপনার জলকে অ্যালকালাইন ওয়াটারে চেঞ্জ করেন, আপনি কিন্তু ইমিডিয়েটলি সেটা 5 থেকে 7 দিনের মধ্যে থেকে রেজাল্ট পেতে শুরু করে দেবেন।
রাইট? একটু যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা নিয়ে বলছিলেন ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। হ্যাঁ সেগুলোকে নিয়ে তো অলরেডি আমরা কভার করলামই, মানে আর যাদের পুরোপুরি। ফ্যাটি লিভার থাকে ম্যাডাম, তাদেরও কি এই সমস্যাটা এসে যায়? বিভিন্ন রকম ফ্যাটি লিভার হচ্ছে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেমের একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড। আমাদের বডির সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার, এবং এই লিভার কিন্তু অনেক রকমের কাজ করে। আমাদের জানতে হবে কি কি কাজ করে। নাম্বার 1, আমরা যা ফ্যাট জাতীয় খাবার খাই না সেগুলোকে ভাঙতে শুরু করে, এবং আমাদের বিভিন্ন রকম ফ্যাটি লিভার যদি হয়ে যায়, অর্থাৎ যে লিভারের সেল তাতে যদি ফ্যাটের পরত পড়তে থাকে 5% যদি কম হয় ওটা গ্রেড 1, যদি 5 to 10% হয় ওটা কিন্তু গ্রেড 2, এবং যদি ওটা 30% মধ্যে হয় মানে 10 to 30%, তার মানে ওটা গ্রেড 3, এবং 30% অ্যাভাব মানে ওটা গ্রেড 4। গ্রেড 1 গ্রেড 2 থেকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করে নিতে পারি, কিন্তু গ্রেড 3 গ্রেড 4 বিগ রিজন টু ওয়ারি। অনেক অ্যালকোহলিক বেলি আমরা দেখি, অ্যালকোহলিক লিভার দেখি, ফ্যাটি লিভার দেখি, যেখান থেকে সিরোসিসে কিন্তু টার্ন ওভার করে নেয়, রাইট? এই ফ্যাটি লিভার অনেকেই ভাবে ও সকলেরই তো ফ্যাটি লিভার আছে, আমারও নয় আছে, রাইট? কিন্তু একদম সেটাকে কোনোভাবে নেগলেক্ট করবেন না। এলএফটি রিপোর্ট এবং ফ্যাটি লিভারকে আমরা নর্মালভাবে কিছু লাইফস্টাইল চেঞ্জেস এবং খাবারের চেঞ্জেস এবং সামান্য কিছু এক্সারসাইজের মাধ্যমে, কিছু মেডিসিনসের মাধ্যমে খুব তাড়াতাড়ি রিভার্স করে নিতে পারি, যেখান থেকে আপনার লিভার কিন্তু প্রপারলি ফাংশন করতে পারবে। 2-3 মিনিট আছে, একটু পাইলস নিয়ে আলোচনা করব। তার আগে কেউ বোধহয় আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি না মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়ে যাচ্ছেন অনেক। আচ্ছা, আপনার ওজন কত, আপনার বয়স কত, আপনার হাইট কত? হাইট 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, আপনার নাম কি একবার জানতে পারি? সূত্রের নাম বান্টি দাস। ওকে, আর আপনার ওজন কত? 1 কেজি 800। হুম, 1 কেজি 800। 118 কেজি? হ্যাঁ, 1 কেজি 800। 1 কেজি 800 মানে না, আপনার ওজনটা কত? আপনার ওজন কত? আমি ওজন 1 কেজি 800। 1 টন 800, 1 কেজি মানে 100 অ্যাবভ। 100 কেজি 800 গ্রাম, তাই তো? 100 কেজি 800 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সঙ্গে থাকুন। বলে দিচ্ছেন ম্যাডাম। আমার 44। 44। ওকে ওকে। আপনার এই ওজন থেকে যদি আপনাকে পুরোপুরি ঠিক হতে হয় সেক্ষেত্রে কেউ কি সঙ্গে আরেকজন আছেন বোধহয়? আমরা কেউ আছেন? হ্যালো হ্যাঁ হ্যালো, বলুন, একটু তাড়াতাড়ি বলুন। মনে হয় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি? না না না, ফ্ল্যাট ফুডে কি কোনো মানে আছে ট্রিটমেন্ট? ফ্ল্যাট ফুটের ট্রিটমেন্ট বলতে আমাদের থেরাপিজ রয়েছে। আপনার কতটা পার্সেন্টেজ রয়েছে, আর আপনি কি শুজ ইউজ করেন সেগুলোকে আমাকে একবার চেক করতে হবে। আপনি অনলাইন কনসালটেশন কিংবা আমাদের বেহালা চেম্বার্স কিংবা যে কোনো চেম্বার্সে বুকিং করে একবার হেল্পলাইন নাম্বারে কল করে আপনি চলে আসুন। ফ্যাট ফুটের আমাদের বিভিন্ন রকমের থেরাপিজের মাধ্যমে সেটা রিলিফ পাওয়ানো যায়। ভীষণ কষ্টকর একটা মানে জিনিস জানি, অবশ্যই সেখানে আসুন, যোগাযোগ করুন, তার রেজাল্ট আপনি পাবেন। ভিডিও কনসালটেশনের মাধ্যমেও কিন্তু আপনারা কনসালটেশন করতে পারবেন। ম্যাডাম, আর যে মোটা হয়ে যাচ্ছে ওবেসিটি, 118 মানে আপনাকে বিগ রিজন টু ওয়ারি। এবার কিন্তু আপনাকে পুরোপুরি একটা লাইফস্টাইল চেঞ্জেস এবং ট্রিটমেন্টে যেতে হবে। কিন্তু আপনার যে বয়স, আপনার যে হাইট আপনি বলছেন সেটা যে গেছে শুধুমাত্র খাবার দাবারের জন্য নয়, আপনাকে হরমোনাল হয়তো কোনো রকম কোনো প্রবলেমস রয়েছে, আপনার বডিতে হয়তো বিভিন্ন রকম ভিসেরাল ফ্যাট কতটা রয়েছে, আপনার বিএমআই কতটা রয়েছে, বিএমআর কতটা রয়েছে, এইগুলো সমস্ত কিছু চেক আপ করে তবে আপনার খাবারের যে একটা পুরো ডায়েট চার্ট সেটা আমরা প্রোভাইড করব, এবং তার সঙ্গে সামান্য কিছু থেরাপিজ এবং এক্সারসাইজ আপনি কিভাবে করলে একটা 6 মাস সময়ের মধ্যে, প্রতি মাসে আমাদের গোল থাকে এত কেজি করে আমরা রিডিউস করব, এবং 6 মাসের মধ্যে আপনি একটা সুন্দর কিন্তু সেইখান থেকে মোটামুটি একটা রেজাল্ট কিন্তু পেতে পারেন। ম্যাক্সিমাম যদি আপনি 20-30 কিলোজ যদি আপনি ইনিশিয়ালি টার্গেট করেন, তার জন্য আপনাকে কিন্তু 6 থেকে 8 মাস সময় দিতে হবে এবং কথা শুনতে হবে। কথা শুনে যদি ট্রিটমেন্ট করাতে পারেন তবে অবশ্যই যোগাযোগ
যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। ম্যাডাম পাইলসের ট্রিটমেন্টও হয় নিশ্চয়ই এখানে? প্রচুর পরিমাণে মানুষ আসেন যারা পাইলসের সমস্যা, ব্লিডিং এর সমস্যা এসবে ভোগেন। তো আমাদের পাইলস কেয়ার ক্রিম রয়েছে, পাইলস কেয়ার ট্যাবলেট রয়েছে, তার মাধ্যমে যেমন হয়। এছাড়া আমরা ডিটক্স প্রোগ্রাম করি। কি হয় বলুন তো, লোকে হয়তো অনেকটা ধারণা থাকে না, পাইলসের সমস্যা আছে তার সঙ্গে হয়তো রেডমিট চালাচ্ছেন, পাইলসের সমস্যা আছে তার সঙ্গে হয়তো বাড়িতে রেগুলার পোস্ত খাচ্ছেন। তো এই পোস্ত এবং রেড মিট এইটাকে কিন্তু একেবারে নো করে দিতে হবে, আপনার ঘর থেকে পুরোপুরি আপনার থালা থেকে দূরে সরিয়ে দিতে হবে, তবেই কিন্তু অনেকটা ট্রিটমেন্টে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং তার সঙ্গে প্রথম পাইলসের ট্রিটমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিটক্স প্রোগ্রাম এবং তারপরে যেরকম ইন্টেন্সিটি সেই অনুযায়ী ট্রিটমেন্ট। বাহ, আজকে দেখুন কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি অনুষ্ঠানের। প্রতি শনিবার 4:10 আমাদের অনুষ্ঠান থাকবে, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার, অর্গা লাইভ, ভিডিও কনসালটেশন অ্যাভেলেবেল আছে, আপনারা ফোন করবেন, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। আর ক্যাম্প আছে 15 তারিখে বেহালায়, 16 তারিখ দক্ষিণ বারাসাত, 21 তারিখ নন্দকুমার এবং 23 তারিখ লিলুয়া। আমাদের চেম্বার্স রয়েছে মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নর্থ 24 পারগনাস, সাউথ 24 পারগনাসে। ম্যাডাম ছিলেন ম্যাডাম কৃষ্ণা সাহা, আপনারা যোগাযোগ করবেন। এবার আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন, শেয়ার করবেন সবার মাঝে, যাতে ছড়িয়ে পড়ে এই সুন্দর আলোচনা, ইনফরমেশন গ্যাদার করতে পারবেন সবাই। আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর ম্যাডামকেও ধন্যবাদ, সময় আজকের মতো শেষ, তাই বিদায় নিচ্ছি। ম্যাডাম ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার বাংলা।